হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমাদের হচ্ছে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ট্রিপ, যেটা কি শিলিগুড়ি টু নেপাল। আর আমরা যাচ্ছি নেপালের হ্যাপিল্যান্ড পার্ক, যেটা শিলিগুড়ি থেকে 56 কিলোমিটার। তো আমরা সকাল 9টার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে গেছি, যাতে কি তাড়াতাড়ি পৌঁছে যাই। 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে ওখানে যেতে, তার মধ্যে ইমিগ্রেশনও করতে হয় ওয়ান ডে। তো লেটস গো। তো আমরা গেছিলাম হচ্ছে 15 আগস্টে। আর 15 আগস্টে যাওয়ার জন্য দেখতেই পারছো এখানে প্রচুর র্যালি বেরিয়েছে, রাস্তায় প্রচুর জামও ছিল। আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি, সেটার র্যালি। তো দেখো কত বড় র্যালিটা। তো আমি পুরো র্যালিটাই ভিডিও করতে করতে গেছিলাম। তারপর আমরা সোজা বেরিয়ে গেলাম মাটিগাড়া শিব মন্দির, নকশালবাড়ি পার করে সোজা যেই রাস্তাটা, একটাই রাস্তা যেটা ডাইরেক্টলি নেপালের দিকে যায়, তো আমরা সেদিকেই যাচ্ছি। আর শিলিগুড়ি থেকে পানিট্যাঙ্কি মানে যে মেন বর্ডারটা, সেটা হচ্ছে 27 কিলোমিটার। তারপর ওখান থেকে আমাদের ইমিগ্রেশন করতে হবে। ইমিগ্রেশন করার পরে আমরা ওইদিকে ভিতরে যেতে পারবো। নেপালের যে গেটে কিন্তু আমাদের দুজনেরই আধার কার্ড চেক করছে। আধার কার্ড চেক করার পরেই কিন্তু আমাদের ভিতরে এন্ট্রি দিয়েছে। এবার এন্ট্রি দেওয়ার পর ভিতরের যে ঢুকলাম, আমরা ঢুকে আমাদেরকে ডান দিকে যে জায়গাটা, ওখানে পাঠানো হলো। ওখানে গিয়ে আমরা আমাদের ইমিগ্রেশন বানালাম। ইমিগ্রেশন বানাতে প্রায় 170 রুপিস লাগছে ইন্ডিয়ান রুপিসে। পরে আমরা সোজা বেরিয়ে পড়লাম হ্যাপিল্যান্ডের উদ্দেশ্যে। ভিতরে যাওয়ার পর একদমই ম্যাপ চলে না, আর নেটওয়ার্ক তো একদমই বন্ধ হয়ে গেছিলো। তাই তোমরা আগের থেকেই একটা লোকেশন মার্ক করে রাখবা। এখন আমরা আছি নেপালে, আর এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, ইন্ডিয়া টু নেপাল। তো হ্যাপিল্যান্ডে যাওয়ার এই রাস্তাটা কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়। কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার পরে কিন্তু ওই যে দূর থেকে দেখা যাচ্ছে হ্যাপিল্যান্ডের নাগরদোলনা। তো এতটা রাস্তা পার করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম হ্যাপিল্যান্ডে। দেন টিকিট কেটে আমরা ভিতরে চলে গেলাম। 140 টাকা করে টিকিট নিল। তারপর ভিতরে গিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো পার্কটা। আর পার্কটা কিন্তু বিশাল বড়, আর অনেক কিছু আছে যেখানে তুমি দাঁড়িয়ে ফটো তুলতে পারবে। রিলস তো করতে পারিনি আমি, কারণ নেট ছিল না। এই জায়গাটা কিন্তু এখন খুবই ফেমাস, অনেকেই গেছো হয়তো জানো, আমি হয়তো অনেক পরেই গেছি। তো চলো এবার তোমাদের আমি পার্কের ভেতরটা এক্সপ্লোর করাই। আমরা চলে এসেছি দিল্লির তাজমহলে। তাজমহলের ভিতরে হ্যাপিল্যান্ডে কিন্তু এমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে গিয়ে প্রচুর ফটো তোলা যাবে, আনলিমিটেড ফটো তোমরা তুলতে পারবে। আর এখানে কিন্তু পাশে ছিল ওয়াটার পার্ক, যেটার জন্য আলাদা টিকিট কেটে ঢুকতে হয় ভিতরে। আর সেদিন কিন্তু গরমটা প্রচুর ছিল, গরম। আমি কিন্তু অতটাও ঘুরে দেখতে পারিনি। আর তোমরা হয়তো আমার ফেস দেখে বুঝতেই পারছো কতটা কালো হয়ে গেছে আমি, পুরো ট্যান পড়ে গেছে। আর আমি তোমাদের সাজেস্ট করব যে গরমের দিনে নেপালে একদমই যাও না, এত গরম কি বলবো। আর পুরো পার্কটা কিন্তু আমরা ঘুরে দেখিনি, কারণ প্রচণ্ড গরম ছিল, তাই আমরা ফটাফট বের হয়ে গেছিলাম ওখান থেকে। আমরা বের হয়ে আসলাম, আর ওখানে থাকা যাচ্ছিল না, প্রচণ্ড গরম। তাই এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দিব। আমরা এখন নেপাল থেকে বের হয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম। নেপালকে টাটা বলার সময় চলে আসছে। এটা নেপালের ব্রিজ, যেটা কি ইন্ডিয়া আর নেপালকে কানেক্ট করে। সো বাই বাই নেপাল, আবার দেখা হবে।